হাজব্যান্ডের চোখের পানি ঝরাচ্ছেন, মনে করছেন আপনার হাজব্যান্ড কান্না করা মানেই আপনার জিতে যাওয়া। আপনি তাকে কান্না করাতে পারেন মানেই সে আপনাকে ভালোবাসে। আপনি তাকে কান্না করাতে পারেন মানেই তাকে আপনি ছোট করতে পারলেন না। কিন্তু আপনি কি জানেন, আপনি যাকে কান্না করালেন যতটা স্বয়ং আল্লাহ তাআলা সেই হিসাবটা নেবেন। কে কান্না করিয়েছেন, আপনার জীবনের সবচেয়ে দামি মানুষটাই হচ্ছে আপনার হাজব্যান্ড, যাকে আপনার জীবনে বহাল করেছে রব্বুল আলামিন নিজে, যার বাম পাজরের হাড় দিয়ে আপনাকে সৃষ্টি করা হয়েছে, তার উপরে আপনি অধীনস্থ। পৃথিবীতে আপনার ঢাল স্বরূপ সৃষ্টি করা হয়েছে। মানুষটা আছে বলে আশেপাশের 10 জন মানুষ আপনাকে শকুনের মতো ছিঁড়ে খায় না। যে মানুষটা আছে বলে এই সমাজে আপনাকে চিন্তা করতে হয় না সকালবেলা উঠে উপার্জন করে খেতে হবে। স্বামী নামক ওই মানুষটা আছে বলেই আপনি নিশ্চিন্তে রাতে ঘুমাতে পারেন। স্বামী নামক ওই মানুষটা আছে বলেই মানুষরূপী কিছু হয় না আপনার উপরে ছোবল দেয় না। স্বামী নামক মানুষটা আপনার মাথার উপর আছে বলেই নিশ্চিন্তে সারাটা দিন কাটাতে পারেন, জীবন কাটাতে পারেন। একটা মানুষ, শুধুমাত্র একটা মানুষের নাম আপনার জীবনে আছে বলেই আপনার পুরো জীবনটা নিশ্চিন্তে চলে যায়। আপনার খাবারের চিন্তা নাই, বাসস্থানের চিন্তা নাই, মাত্র তার মনের শান্তি বৃদ্ধি করার জন্য, সেই কষ্ট দূর করার জন্য একটু বোঝার চেষ্টা করেন। আপনার হাজব্যান্ড হচ্ছেন আপনার নেয়ামত। এই নেয়ামতটুকুকে অবহেলায় ফেলে দেবেন না। তাকে কষ্ট দিচ্ছেন মানে স্বয়ং আল্লাহকেই আপনি কষ্ট দিচ্ছেন। আল্লাহ তাআলার ফয়সালা হচ্ছে ওই ব্যক্তি আপনাকে দেখভাল করবে, আর আপনি তাকে মানসিক নির্যাতন করছেন, শারীরিক নির্যাতন করছেন, অর্থনৈতিকভাবে তাকে হেয় করছেন, খোঁটা দিচ্ছেন, আমি খুশি হচ্ছেন না, তার মুখে মুখে তর্ক করছেন, মানুষের সামনে তাকে ছোট করতে পারলেই আপনি বুঝিয়ে ফেলছেন যে সে আপনাকে অনেক ভালোবাসে। আপনাকে ভালোবাসে এটা মানুষকে বোঝানোর কি আছে? আপনি বোঝেন না? সারাদিন ইনকাম করে নিয়ে এসে আপনাকে খাওয়ায়, আপনি বোঝেন না আপনাকে ভালোবেসে এগুলো করে? তাহলে কেন তাকে কষ্ট দেন? আমাদের সমাজটা কেন নষ্ট হচ্ছে? আপনার মতো নারীরাই তাকে কষ্ট দিচ্ছে বলেই তারা অন্য নারীর কাছে সুখ খুঁজতে যায়। দেখুন, পৃথিবীতে সব নারী আপনার স্বামীকে ফিরিয়ে দিবে না। কিছু মানুষ, আপনি যে আপনার হাজব্যান্ডকে অবহেলা করছেন না, পৃথিবীতে বহু নারী আছে জায়নামাজে আপনার হাজব্যান্ডের মতো একজন হাজব্যান্ড আল্লাহর কাছে চাইছেন। একবার ভেবে দেখেন তো, যাকে আপনি অবহেলা করছেন অথচ তার টাকা পয়সায় আপনি চলছেন, ওই মানুষটা যদি একবার ঘুরে দাঁড়িয়ে বলে তোমাকে আমার আর দরকার নাই, তুমি চলে যাও, আমি অন্য কাউকে বিয়ে করব, কেমন লাগবে তখন? ওই মানুষটা আপনাকে প্রচণ্ড ভালোবাসে বলেই কথায় কথায় বলে না যে তুমি চলে যাও, আমি আরেকটা বিয়ে করব। তো ভালোবাসা মানুষটাকে অবহেলা করবেন না। শুধুমাত্র একটু মানসিক শান্তিটাই আপনার কাছে চেয়েছে, আর কিছু চাইনি। বোঝার চেষ্টা করেন, নিশ্চয়ই ভালো